আজকে 4টি ডিম দিয়ে মজাদার 2টা কেক বানিয়ে বাসার সবাইকে অবাক করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে 4টা কেক দিয়ে মজাদার 2টি ইয়ামি কেকের ভিডিও। আর এই ভিডিওগুলো যখন আমরা টিভিতে দেখি, তার জন্য আমার ছেলে আর মেয়ে আমাকে একদম পাগল করে তুলেছে এদেরকে এই কেকটি বানিয়ে দেওয়ার জন্য। তাই আজ আমি কিন্তু 4টি ডিম দিয়ে কিভাবে 2টা মজাদার কেক বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ ছেলে আর মেয়ে দুইজন মারামারি করার জন্য তাদের কোনো তুলনা নেই। তাদের মনের চাহিদা পূরণ করতে যার যার পছন্দ মতো 4টা ডিম দিয়ে মজাদার 2টি বড় বড় কেক বানিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেকগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলে যাবা। এখন দেখতেই পাচ্ছ, প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। 4টি ডিম নিয়ে প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি, কারণ 4টা ডিম ফাটিয়ে আমরা কুসুমগুলো আলাদা করে নেব। কারণ প্রথমে আমরা ডিমের সাদা অংশটা বিট দিয়ে সুন্দর করে বিট মেশিন দিয়ে বিট করে নেব। কারণ যতটা বিট করে নিলে আপনার ফোম হয়ে যাবে, ওই ফোম করলে কিন্তু আপনাদের এই চকলেট কেকটা খেতে ভীষণ মজাদার হবে, দেখে জিভে জল চলে আসবে। এখন আমরা বিট মেশিন দিয়ে একদম লো হিটে রেখে তারপর আমরা এটাকে কুসুমটা ছাড়া সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমরা সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। বিট করে নিয়ে আপনাদের সামনে কিন্তু একদম দেখতেই পাচ্ছেন ফুমি ফুমি একটি ভাব চলে আসছে। এই জন্য কিন্তু আমরা এটাকে সুন্দর করে বিট করছি। আর একদম লো হিটেই কিন্তু এটাকে আপনি বিট করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পরেই দেখবেন সুন্দর একটি ফুমি ফুমি ভাব চলে এসেছে। এখন দেখতেই পাচ্ছেন ফাইনালি কতটা ফুমি ফুমি ভাব চলে এসেছে। তারপর আমরা একটু দিয়ে দিলাম ডিমের কুসুমটি, যে কুসুমটি আমরা আলাদা করে রেখেছিলাম, ওই কুসুমটি দিয়ে আমরা আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। কারণ হলো কুসুম আর ডিমটা একসাথে বিট করতে গেলে আপনার সময় নষ্ট হবে আর অনেক সময় ধরে আপনাকে বিট করতে হবে। আর আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আমার ছেলে আর মেয়ে দুজনে চিনি লাভার, মিষ্টি জাতীয় খাবার এদের খুব পছন্দ, তাই কিন্তু আমি 1 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। আর চিনিটা আমরা 2বারে পরে বিট করেছি, আপনারা কিন্তু একবারে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু বিটটা ভালো করে হবে না। ফাইনালি কিন্তু চিনি দিয়েও আমাদের বিট করা হয়ে গেছে। এখন দেখিয়ে দিলাম কেমন হয়েছে, কতটা সফট আর নরম হয়েছে। সেটা তো আপনারা বিট মেশিন থেকে পড়ার ডোটা দেখেই বুঝে গেছেন। এখন আমরা দিয়ে দিব একটুখানি যে ডিমের কুসুমটা যাতে গন্ধ না করে এই কালার্স, যে কালার্সটার গন্ধ থাকলে আপনাদের কেক থেকে কিন্তু কাঁচা একটা ডিমের স্মেল আসতে পারে, এটা দিয়ে দিলে কিন্তু আপনার ডিম থেকে একদম কাঁচা স্মেলটা একবারের জন্য চলে যাবে। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন আমরা শুকনো উপকরণগুলো বলের একটি চালনির উপরে দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দিলাম 1/2 কাপের মতো ময়দা, দিয়ে দিলাম কোকো পাউডার হাফ কাপের অর্ধেক দিয়ে দিলাম কোকো পাউডার। তারপর 2 চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর 1/2 চামচের মতো বেকিং পাউডার, আর 1/2 চামচের কম বেকিং সোডা। আর সব কিছু শুকনো উপকরণগুলো একবারে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে বলের উপরে আমি চেলে তারপর এটাকে সুন্দর করে একদম মিলিয়ে নিয়েছি। মিলিয়ে এখন আমরা যেই বাটিতে কেকগুলো সেট করব, ওই বাটিতে ডোগুলো দিয়ে দিচ্ছি। কারণ হলো ডোগুলো দিয়ে তারপর একটু থেতলিয়ে দিলে যে র্যান্সগুলো থাকবে ওগুলো কিন্তু বের হয়ে যাবে। এখন আমরা গ্যাসের চুলায় ওভেন কেকগুলো ব্রেক করে নিব। চকলেট কেক বানাবো আজকে বাচ্চাদের জন্য, আর ছেলের জন্য বানাবো গ্রিন কেক। বা ছেলের অনেক দিনের আশা, তাই ছেলের জন্য বানাবো গ্রিন কেক আর মেয়ের জন্য বানাবো চকলেট কেক। দিয়ে 2টা বানাবো, দুজনের একই ফ্লেভার আবার পছন্দ। আর ফাইনালি আমার কেকটা কিন্তু একদম ব্রেক করা হয়ে গেছে। 30 মিনিটের মতো ব্রেক করলেই কিন্তু আপনার কেকটা ব্রেক করা হয়ে যাবে চুলাতে। আর একদম অল্প আঁচেই কিন্তু আমি কেকটা ব্রেক করে নিয়েছি। এখন আমরা নিয়ে নিচ্ছি কেকের ক্রিম। প্রথমে 1 কাপ আমি নিয়ে নিয়েছি, ভাবলাম 1 কাপে হবে না, তারপর আমি আর 1 কাপের মুখ নিয়ে নিয়েছি। প্রায় 2 কাপের মতোই আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। এখন ক্রিমটাকে দিয়ে আমরা আজকে যে কেকটা বানাচ্ছি ওটা হলো ভ্যানিলা কেকের ক্রিম। আমরা ওই ক্রিম দিয়ে আমরা কিন্তু চকলেট ফ্লেভারের কেকটা বানাবো। এখন আমরা কেকের ক্রিমটাকে বিট করে নিব। আর আমরা একদম মিডিয়ামে রেখে তারপরে ক্রিমটা বিট করছি। দেখতেই পাচ্ছেন মিডিয়ামেই কিন্তু কতটা সুন্দর ফুমি ফুমি ভাব চলে আসছে। এভাবে কিন্তু এটা 4-5 মিনিট করলেই কিন্তু আমার কেক তৈরি করার জন্য ক্রিমটা একদম ফাইনালি রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইটাকে বিট করে নিয়েছি।
মোট কয় মিনিট আমার লাগছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ফাইনালি কিন্তু আমার ক্রিমটা মোটামুটি অনেকটা ব্রেক করা হয়ে গেছে, সেটা তো তোমরা দেখেই বুঝে যাচ্ছ। একদম একদম ক্রিমটা মানে কেকটা তৈরি করার জন্য আমার যেমন ক্রিম দরকার, ফাইনালি কিন্তু ওই রকম ক্রিমটা আমার একদম তৈরি হয়ে গেছে। আর তোমাদের আমি ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি একদম ঝাঁকাচ্ছি তারপরও কিন্তু পড়ছে না, তার মানে ফাইনালি আমার ক্রিমটা একদম তৈরি করা হয়ে গেছে। তারপর আমি ওই থেকে কিছুটা ক্রিম নিয়ে একটু কালারফুল করলাম, যাতে আমরা চকলেট কেকে কালারটা চকলেট ফুল না রেখে অন্য কোনো কালার করতে পারি। আর কতটা সফট আর নরম হয়েছে তুলতুলে সেটা তো তোমরা কেকটা দেখেই বুঝে যাচ্ছ। আমি এখন 3টি লেয়ারে কেকটাকে কেটে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সুগার সিরামটা অল্প অল্প করে দিয়ে কেকের উপরে দিয়ে তারপর আমরা কেকের উপর আমরা ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। যেহেতু বাসায় বানিয়েছি কেক, দোকানের থেকে বেটার আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আমার একদম সহজ প্রসেসে আমার টিপসগুলো ফলো করলে তোমরাও কিন্তু চকলেট ব্যানানা ফ্লেভারে এই কেকগুলো এখন বাসায় বসে বানিয়ে নিতে পারবে। দেখতে যেমন লোভনীয় হবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই মজাদার হবে। একবার খেলে আমার বিশ্বাস তোমরা এই কেকের প্রেমে পড়ে যাবা আর বলবা আপু তুমি এত সহজে এত মজার কেকের রেসিপি কিভাবে শেয়ার করলা। আমি দেখিয়ে দিচ্ছি একদম কিভাবে তোমরা এই সহজ কেকটা বানিয়ে নিবে। আর আমরা ক্রিমটা দেওয়ার সময় কিন্তু কেকটা উঠে আসছে, কারণ বাসায় বানালে কেক আমি কিন্তু একদম অল্প সময়ে কেকটা বেক করেছিলাম। আর হয়তো এই জন্য আর আমার কাটার ছুরিটা ভালো ছিল না, এই জন্য একটু গুড়ি গুড়ি উঠে গেছে ক্রিম লাগানোর সময়। ক্রিমের উপরও কিন্তু গুটি গুটি ভাবটা উঠছে, সেটা তোমরা দেখেই বুঝে গেছো, কারণ একদম সফট আর নরম হয়েছিল কেকটা। আমার ছুরিটা যেহেতু ভালো ছিল না এই জন্য কিন্তু কেকটা একটু এমন হয়েছে। তোমরা আবার বুঝো না যে কেকটা হয়নি। ফাইনালি কেকটা কিন্তু অনেক মজার হয়েছিল, যেমনি নরম তুলতুলে তেমনি কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল এই কেকটা। আর এখন আমরা যে কালারফুল কালারটা ব্যবহার করেছি চকলেট কেকের উপরে দিয়ে সাজানোর জন্য, এখন আমরা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমরা ওই কালারফুলগুলো প্রথমে একটু জিলাপির প্যাচের মতো নজেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে সুন্দর করে আমরা একটু বিট করে নিব, কারণ আমার মেয়ে বলছিল তার বেগুনি কালারের কেক লাগবে। চকলেট কেক খাবে ঠিকই, কিন্তু এর বেগুনি কালার কেক লাগবে, এই জন্য কিন্তু আমি একটু বেগুনি কালার করেই কালারটা করে দিয়েছি। আর এখন সিরামগুলো, চকলেট যে সিরামটা আছে ওই সিরামটা আমরা গরম পানিতে দিয়ে একটু গলিয়ে নিয়েছি। আর চারিপাশে আমি চামিচের সাহায্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু একটি ব্যাগে রেখে তারপরেও দিতে পারবে। আমার হাতের কাছে যেহেতু চামিচ ছিল আমি চামিচ দিয়ে করে নিচ্ছিলাম কাজটা। আর নিজেরা খাবো, এত ফ্যাশন করারও কোনো দরকার নেই, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমার কোনো কাস্টমারকেও আমি কেকটা গিফট করব না, নিজেরা খাবো। এই জন্য কিন্তু আমার মন মতো করে আমি কেকটাকে তৈরি করেছি। আর পোলার জন্য যেই বাটি কেকটা হয় বাচ্চার জন্য, আমার ছেলের জন্য কিন্তু আমি ওই কেকটা তৈরি করেছি। আমার ছেলের বায়না ছিল এই বাটি কেকটা খাবে, আর প্রচুর পরিমাণ সুগার মানে চকলেট সিরামটা দিতে হবে, ওইটা দিচ্ছিলাম আর ক্রিমও দিচ্ছিলাম। বলছে আম্মা আমাকে আমার মন মতো করে কেকটা করে দিবে। আমার ছেলে কিন্তু পাশেই বসেছিল আর বসে বসে বলছিল আম্মা আমাকে কিন্তু আমার মন মতো কেকটা না করে দিলে আমি খাবো না। আমি কিন্তু প্রচুর পরিমাণ চকলেট সিরামটা ওর কেকে দিয়ে দিয়েছি, ও যেভাবে খেতে ভালোবাসে সেম টু সেম ওইভাবেই কিন্তু দিয়ে দিয়েছি। মানে আমার ছেলে আর মেয়ের দুজনের বায়নাই কিন্তু আজকে একসাথে পূরণ করে দিয়েছি। কারণ কতদিন যাবৎ আমি অনেক অসুস্থ, মাথা আঙ্গাইতে পারতেছিলাম না, কাজটাও করতে পারছিলাম না, বাচ্চাদের আবদারগুলো পূরণ করতে পারছিলাম। যেহেতু একটু সুস্থ ফিল করছিলাম আজকে, তাই জন্যই কিন্তু বসে বসে কাজগুলো করছি। আর এই কাজে কিন্তু সবচেয়ে বেশি সাহায্য করেছে আমার ছেলে। আমি কাজ করে সব ছিটিয়ে পুরো ঘর ভরে রেখেছিলাম, আমার ছেলে কিন্তু পুরোটা ঘর সুন্দর করে পরিষ্কার করে একদম গুছিয়ে রেখেছে। যে আম্মা তোমার শরীর ভালো না, তুমি এতটুকু করে দিয়েছো, এইটুকুই আমি অনেক খুশি। বাচ্চার ছেলের কেকটাও ক্রিম আর সিগার সুরাম দিয়ে আর চকলেট ক্রিম দিয়ে ওইটাকে রেখে দিয়ে তারপর এই কেকটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। মানে আমার মেয়ের যেই কালার পছন্দ করে ওই কেকটা আজকে বানাতে হবে ওর কালারের উপরে। আমি দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি বেগুনি কালারটা দিয়েছিলাম, আর লাল আর গোলাপি কালার মানে দিয়ে নীল কালার দিয়ে আমি বেগুনি কালারটা তৈরি করেছি।
তারপরে গোলাপি আর পেস্ট করছি। মানে আমার মেয়ের যে আবদার ছিল ওই আবদারগুলোই আমি পূরণ করেছি, যাতে বাচ্চাদের মনটা খুশিয়ে ভরে যায়। আমার মেয়ে একদম আমার পাশেই বসেছিল আর বলছে, আম্মু তুমি এত সুন্দর করে কীভাবে কেক তৈরি করো। আর আমি কিন্তু কখনো কেক সম্বন্ধে কোনো আমার ধারণা ছিল না, শুধু ইউটিউব আর ফেসবুক দেখেই কিন্তু আমি নিজেই কিন্তু কেকটা তৈরি করেছি। আমার আরও 2টা কেকের ভিডিও আছে। মেয়ের বার্থডেতে নিজের হাতে কেক বানিয়েছি, আরেকটা আমার প্রথম কেক বানিয়েছিলাম। মাশাল্লাহ আমার সবগুলো কেকই কিন্তু খেতে যেমন মজার হয়েছিল, দেখতেও অতটাই সুন্দর হয়েছে। বাট আমি এত সুন্দর ডেকোরেশন করতে পারি না, আমি যেটা করতে পারি ওইটাই করে তোমাদের সাথে শেয়ার করি। জানি না আমার কেক দুটা কেমন হয়েছে, যদি তোমাদের কাছে ভালো লাগে তবে কিন্তু অবশ্যই বলে যাবা আমার কেকগুলো কেমন হয়েছে। আর ফাইনালি কিন্তু এই কেকের রূপটা আমি দিয়ে দিয়েছি। মাশাল্লাহ আমার কাছে অনেকটা ভালো লাগছে। মানে মেয়ের আবদারে মেয়ের পছন্দের কেক বানিয়েছি, এখন ছেলের আবদারে ছেলের বাটি কেকটা সাজিয়ে দিচ্ছি। বলছে আম্মা আমার কেকটাও একটু সাজিয়ে দাও, দেখতে যেন ভালো লাগে, এই জন্য একটু বাটি কেকটাও সাজিয়ে দিচ্ছি। আমি বলছি খেয়ে নিবি, এত সাজানোর কি আছে? বলছে আম্মা দেখারও তো সৌন্দর্য আছে, এই জন্য কিন্তু আমার ছেলের বাটি কেকটাও আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি কেকটা শিখিয়েও নিয়েছি আর বানিয়েও নিয়েছি। মাশাল্লাহ আমার মনে হয় আমার কাছে আমার কেকগুলো আমার বাচ্চারা খেয়ে অনেক মানে অনেক খুশি হয়, আবার অনেক মজা করে খায়। আর আমার খুবই ভালো লাগে নিজের হাতের কেক বাচ্চারা খায়, কার না ভালো লাগবে। মানে নিজের হাতের জিনিস সন্তান খেয়ে প্রশংসা করে, এটা নিজের কাছেও একটা অনেক বড় পাওনা বা তৃপ্তি। আমার অনেক ভালো লেগেছিল আমার ছেলে আর মেয়ের দুজনের আবদারে কেকগুলো আজকে আমি তাদের মন মতো করে বানিয়ে দিয়েছি। আর আমার কেকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা। আর তোমরা যারা কেক বানাতে পারো না তারা কিন্তু চাইলে আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজার এই কেকগুলো এখন বাড়িতে বসে তোমরাও বানিয়ে নিতে পারবে। আর দেখতেই পাচ্ছ মাশাল্লাহ ফাইনাল লুকটা, দোনোটা কেকের লুকই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। আর দেখতেও মাশাল্লাহ অনেক লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।